শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। যেহেতু আমরা একটা কঠিন সময় পার করতেছি, এই কঠিন সময়ের মধ্যে তোমাদেরকে অবশ্যই বাসায় একটু পড়াশোনা করতে হবে। সেই সুবিধার্থে আমি তোমাদের সাথে মাঝে মাঝে কিছু ক্লাস নিয়ে হাজির হই। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবে, আশা করি তোমাদের উপকার হবে। আর আমরা প্রমাণ নেই, আমরা আমাদের পাঠ্য বইয়ের অঙ্ক এবং সৃজনশীল এমসিকিউ সবগুলো করানোর চেষ্টা করব, তোমরা দেখার চেষ্টা করবে। আমরা প্রথম পর্বে আমাদের 4.3 আমরা কিছু অঙ্ক করেছিলাম। এখন আমাদের দ্বিতীয় পর্বে আমরা কিছু অঙ্ক করার চেষ্টা করব। আমরা আজকে 10 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো 10 নম্বর অঙ্কটা হলো আমাদের 4x² - y²। 4x² - y²। এখন আমরা দেখতে পাচ্ছি এটা এখানে যেহেতু স্কয়ার আছে, আমাদেরকে এইটুকু মনে রাখতে হবে, অবশ্যই এটা স্কয়ারের সূত্র হবে। তাহলে 4x² কে লেখা যায় 2x² আর y² তো তাহলে y² কে লেখা যায় কি y² কে লেখা যায় y লিখি হোল স্কয়ার। কারণ উপরের লাইন যে কথা, নিচের লাইনটুকু একই কথা। এখন যে কাজ করব a² - b², এখানে a বলতে হলো 2x, b বলতে হলো y। তাহলে এখন আমরা এই সূত্র প্রয়োগ করব, a + b। আমরা a বলবো, তবে a বলতে যাকে বোঝায় তাকে নেব। a বলতে হলো 2x, a + b আবার হলো a - b। হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা, এটা একেবারে সহজ অঙ্ক। এখন আমরা 11 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 11 নম্বর অঙ্কটা হলো আমাদের 3a y² আর আমাদের 48। আমরা এখানে দেখতে পারতেছি এখানে a আছে, এখানে a আছে, অবশ্যই আমাদের কমন যাবে। আর যেহেতু এখানে 48 মানে 48 কে কিন্তু ঘন করা যায় না, তাহলে তার আগে যে কাজটা করতে হবে সেটা অবশ্যই কমন নিতে হবে। তাহলে আমরা এটা কি করব, 3a y²। 48 কে লেখা যায় 3 × 16 আর এই তো আছে, অর্থাৎ 16 কে যদি 3 দ্বারা গুণ করি 48 হয়ে যায়। এখন আমরা কমন নিব, প্রথম পদে 3 আছে, দ্বিতীয় পদে 3 আছে, তাহলে 3 কমন যাবে। এখানে a আছে, এখানে আছে, a কমন যাবে, a কমন যাবে। মানে 3 ছিল, 3 নিয়ে গেছি, a ছিল, a নিয়ে গেছি, থাকতেছে কি আমার y²। আর 3 ছিল, 3 নিয়ে গেছি, a ছিল, a নিয়ে গেছি, থাকতেছে কি আমার 16। এখন যে কাজ করব সেই কাজটা হলো 3a। এখন আমাদের এইটুকু সূত্র যাবে, এইটুকু y এর উপর তো স্কয়ার, তাহলে আমাদের এই y লিখি স্কয়ার লেখা, আর 16 কে লেখা যায় 4 হোল স্কয়ার। তাহলে এখানে 3a অর্থাৎ a² - b², এখানে a বলতে y, b বলতে হলো 4, তাহলে a + b আবার a - b। তাই তাহলে আমরা এটাই উত্তর, একেবারে সহজ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল, তাহলে এইটা আমার উত্তর। এখন আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা এখন 12 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। a² - 2ab - b² + b² - b²। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এইটুকু পর্যন্ত আমাদের একটা সূত্র বসিয়েছে। আমরা কিন্তু এটা সচরাচর আমাদের 6 থেকে আমরা এই সূত্রটা প্রয়োগ করে আসতেছি, অর্থাৎ a² - 2ab + b²। এই সূত্র আমাদের এটা a - b হোল স্কয়ারের সূত্র হলো a² - 2ab + b²। তাহলে এই সম্পূর্ণ লেখাটুকুর পরিবর্তে আমরা এটা লিখতে পারি, তাহলে আমি যেটুকু টান দিছি এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারি a - b হোল স্কয়ার, আর p এর উপর যেটা স্কয়ার আছে
তাহলে পি লিখে আমি হোল স্কয়ার দিই, তাই কি? এখন কি সূত্র নিব আমি? a স্কয়ার মাইনাস b, এখন a বলতে কিন্তু a মাইনাস b আর b বলতে কিন্তু আমাদের p, তাহলে আমরা 3 নম্বর সূত্র নিব। তাহলে আমাদের সূত্র কি? a প্লাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, হয়ে গেল। এটা আমার অঙ্ক, এখানে আর কোনো কিছু করা যায় না। আর আমাদের 13 নম্বর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করি, তাহলে এখানে আমার উত্তর হয়ে গেল। 13 নম্বর যে অঙ্কটা 16y স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 6a মাইনাস 9, এখানে যে কাজ, এখানে একটা বুদ্ধিখাটা কাজ করতে হবে। এই পর্যন্ত রেখে দিতে হবে আর এই পর্যন্ত কাজ করতে হবে। এখন যদি বলো স্যার আমরা কি করে বুঝবো এটা প্রথমটা করতে হবে, দ্বিতীয়টা আবার রেখে দিতে হবে, দ্বিতীয়টা করতে হবে, এটা তোমরা যখন অঙ্কগুলো একবার প্র্যাকটিস করবা, দ্বিতীয়বার অটোমেটিক তোমরা নিজেরাই বুঝতে পারবা যে কিভাবে কাজটা করতে হবে। আর আমি এটাকে রেখে দিই, আর এখানে যেহেতু সবগুলো মাইনাস, অবশ্যই মাইনাস করে নিতে হবে, অর্থাৎ a স্কয়ার প্লাস 6a প্লাস মাইনাস কমন মানে কি ব্র্যাকেট পড়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আর এখানে আরেকটা কাজ করা যায়, 16y স্কয়ার, এখানে দুই পাশকে আমরা বর্গ করব, এটাকে মিলন করলে হয় দুই পাশ বর্গ করে কাজ করি, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এর উপর যে স্কয়ারটা আছে, তাহলে এই লিখে আমি হোল স্কয়ার দিতে পারি। যে 9 আছে এটাকে লেখা যায় আমার 3 হোল স্কয়ার। আর দুই পাশকে যখন বর্গ করা হয়, হয় a প্লাস b হোল স্কয়ার সূত্র নিতে হয়, নয় a মাইনাস b হোল স্কয়ার সূত্র নিতে হয়। এইটুকু তোমাদেরকে মনে রাখতে হবে। সেক্ষেত্রে বন্ধুরা কি বলছি আমি, যখন দুই পাশকে বর্গ করা হয়, হয় a প্লাস b হোল স্কয়ার সূত্র, নয় a মাইনাস b হোল স্কয়ার সূত্র নিতে হবে। আর এখন যেহেতু এখানে সবগুলো প্লাস, অবশ্যই আমি a প্লাস b হোল স্কয়ার সূত্র নিব, এই সূত্র নিতে হবে। a প্লাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a বলতে a, b বলতে হলো 3, a স্কয়ার প্লাস সূত্র 2, a বলতে a, b বলতে হলো 3 প্লাস b স্কয়ার। একটা জিনিস তোমরা খেয়াল করো, এই যে লাইনটুকু, এই লাইনটুকু ক্যালকুলেশন করলে আমি আগের লাইন ফিরে পাইতেছি। এর উপরে স্কয়ার না স্কয়ার, আর 2 কে যদি 3 দিয়ে গুণ করি 6, সাথে আছে a, আর 3 দিবা 9। এখন 16 স্কয়ার লেখা যায় 4y হোল স্কয়ার। আর এই পুরো লাইনটাকে লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এই পুরো লাইনটাকে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার। এখন যে কাজ করব সেই কাজটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে a বলতে 4y, b বলতে হলো a প্লাস 3। অবশ্যই আমরা এই 3 নম্বর সূত্র নিয়ে কাজ করব। তাহলে a যেহেতু এখানে দ্বিতীয় পদটা দুইটা রাশি, ব্র্যাকেট দিয়ে করো, a প্লাস b, প্লাসের বেলা ব্র্যাকেট লাগবে, a প্লাস b, a প্লাস b আর a মাইনাস b, a মাইনাস b। তাহলে এখানে 4y a প্লাস 3, আর এখানে যে কাজ করতে হবে সেটা হলো 4y মাইনাস দ্বারা ব্র্যাকেটের ভিতর চিহ্নকে গুণ করে দিব, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে a ছিল প্লাস হয়ে যাবে মাইনাস এর, আর মাইনাস আর প্লাস কি মাইনাস 3 হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা এটা আমাদের উত্তর, একবারে সহজ। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করো, তোমাদের কাছে কঠিন মনে হবে না, একবারে সহজ মনে হবে। কারণ প্রত্যেকটি অঙ্ক আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করতেছি। এখন আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করব। এখন আমাদের
14 নম্বর 8a প্লাস a3 কিউব। এখানে যে কাজটা করব সেই কাজটা হলো এখানে যেহেতু অঙ্ক আছে এখানে অঙ্ক নেই, তাহলে তো অঙ্ক কমন নেওয়ার প্রশ্নই ওঠে না। এখানে a আছে এখানে আছে a কমন যাবে। a ছিল a নিগেটিভ থাকতেছে আমার 8, আর a ছিল a নেগেটিভ থাকতেছে আমার 3 কিউব। a আর a যে 8 কে লেখা যায় 2 হোল কিউব, আর এটাকে লেখা যায় 3 হোল কিউব। অর্থাৎ a কিউব প্লাস b কিউব। এখানে a বলতে 2, b বলতে আমার 3। তাহলে কোন সূত্র নেব আমি? অবশ্যই আমি প্রথম সূত্র নেব। a এখানে a কে কিন্তু আমি বাইরে রেখে দেব, আর শুধু আমি এইটুকু সূত্র নেব, a কিউব প্লাস b কিউব। এখানে a বলতে 2, b বলতে 3, তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a b প্লাস হলো b স্কয়ার। তাহলে 2 প্লাস b আর 2 দুইবার 4 হবে, হলো 2p প্লাস হলো p। শিক্ষার্থী বন্ধুরা এইটা আমার উত্তর। একেবারে সহজ, তোমরা তো মনোযোগ সহকারে দেখলেই পারবে। আমরা এখন 15 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 15 নম্বর যে অঙ্কটা সেটা হলো 2a কিউব প্লাস 16b কিউব। 16b। এখানে একটা জাস্ট কাজ করতে হবে, সেই কাজটা হলো এই 2a কিউব তো আমাদের আছে, এই 16 কে আমাদের ভাঙাতে হবে। 2 × 8 আর b কিউব তো আমাদের আছে। এখানে 2 আছে এখানে 2 আছে, তার 2 কমন যায়। 2 ছিল 2 নিয়ে গিয়ে থাকতেছে কি আমাদের? থাকতেছে আমার a কিউব। 2 ছিল 2 নিয়ে গিয়ে থাকতেছে তোমার 8b কিউব। 8b কিউব। আর এই 2 এর জায়গায় 2। এখন যে কাজ করতে হবে সেই কাজটা হলো a কিউব কে লেখা যায় a কিউব, আর 8b কিউব কে লেখা যায় 2b হোল কিউব লেখা যায়। 8b কিউব কে লেখা যায় 8b কিউব কে লেখা যায় 2b, 8b কিউব কে লেখা যায় 2b হোল কিউব। অর্থাৎ 2 3 বা 8 b এর উপরে কিউব b কিউব। এখন যে কাজ করব সেটা হলো 2 কে কিন্তু বাইরে রেখে দিব, a কিউব প্লাস b কিউব। এখন a বলতে হলো a, b বলতে হলো 2b। তাহলে a অবশ্যই আমার প্রথম 1 নম্বর সূত্র ব্যবহার করব। আমরা a বলতে যাকে বুঝে তার, এখানে a বলতে a আছে, b বলতে 2b, a প্লাস b a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। আর 2 তো আছে, a প্লাস 2b, আর এখানে হবে a স্কয়ার, আর একটু সাদা লিখে আমি 2ab, আর 2 2 বার 4, b এর উপরে স্কয়ার b স্কয়ার। এই তো হয়ে গেল। এটা আমার উত্তর। খুবই সহজ, তোমরা জাস্ট মনোযোগ সহকারে বুঝতে পারলে হলো। আমরা এখন পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করি। পরবর্তী অঙ্কটা হলো আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy মাইনাস 1। এখানে যে কাজ করবো শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটাকে নিয়ে, যেহেতু এখানে xy আছে তাই বুঝতে হবে x স্কয়ার y স্কয়ারকে নিয়ে সূত্রটা হবে। তাহলে এখানে যে কাজ করবো সেটা হলো এই x স্কয়ার লিখবো, পরে লিখবো 2xy, পরে লিখবো আমি y স্কয়ার, আর মাইনাস 1 তো আমাদের আছে। একটা জিনিস খেয়াল করো, এই যে যেটুকু টান দিছি এই টানটুকু একটু সাজা লিখলাম, আর মাইনাস 1 এর জায়গায় 1।
এখন এটা সরাসরি সূত্র নেওয়া যায়। আর যদি মনে করো তুমি এক লাইন বেশি করবা তা করতে পারো। x লিখে হোল স্কয়ার দিলাম, আর y স্কয়ার লেখা যায় y লিখে হোল স্কয়ার। অর্থাৎ এখানে a বলতে a, b বলতে হলো y। অর্থাৎ যেহেতু দুই পাশকে আমি বড় করছি, অবশ্যই আমার এই সূত্র নিতে হবে। এখানে a বলতে হলো x, b বলতে হলো, তাহলে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস আর 1 তো আছে। আর এই পুরো লাইনটাকে যে লিখতে পারি, পুরো লাইনটাকে লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার। আর 1 যে আছে 1 কে লেখা যায় 1। অর্থাৎ যেহেতু প্রথমে আমার স্কয়ার পড়ে গেল, এখন 1 এর উপর স্কয়ার দেব। তাহলে 1 এর উপর স্কয়ার দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। এখন কি সূত্র নিব আমি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্র নিব আমাকে। তাহলে a প্লাস b, আবার a প্লাস b ইনটু a মাইনাস b, এটা আমার সূত্র। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। কঠিন বলতে কোনো শব্দ নাই, একেবারে সহজ। তোমরা শুধু মনোযোগ সহকারে দেখলেই হবে যে কিভাবে আমাকে কাজ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আমরা আলোচনা করি। শর্ত নম্বর a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। এখানে যে কাজটা করতে হবে, এখানে আমাকে অবশ্যই জোড়া জোড়া কমন কাজ করতে হবে। এখানে এই দুইটা, এখানে এই একটা, অবশ্যই একটাই কমন দেবে। এই ছিল দুইটা, নিচে একটা থাকবে আমার একটা। এই ছিল, এর নিয়ে গেছে থাকতেছে কি 2 এবং b, 2b। আর একটা জিনিস খেয়াল করো, আমি কি ভুল লিখলাম? এটা একটু দেখি আমি। a স্কয়ার মাইনাস 2ab, না ভুল লিখে দেয়। তাহলে এখানে একটা সাজাই লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আর একটা বুদ্ধি কাটে কাজ করতে হবে, নাহলে অঙ্ক হবে না। a স্কয়ার এবং 1 কে এক পাশে নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে যে কাজ করতে হবে সেটা হলো a স্কয়ার এবং 1 কে এক পাশে নিয়ে আসবো, আর মাইনাস 2ab প্লাস 2b কে রাখবো। এবার যে আমি কাজ করব, আর 1 এর উপর যদি স্কয়ার দিই কোনো সমস্যা নেই। তাহলে আমি এটাকে সূত্র আকারে নিয়ে যাই, আর না নিলেও চলবে। ধরো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, এখানে a বলতে a, b বলতে 1। তাহলে a প্লাস b, আবার a মাইনাস b, a মাইনাস b। আর এখানে যে কাজ করব, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আমরা বসাই দেব। আর প্রশ্নে আছে মাইনাস, মাইনাস বসিয়ে দিলাম। এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন নিলাম। এখানে b আছে, এখানে b আছে, b কমন নিলাম। 2 ছিল 2 নিয়ে গেছে, b ছিল b নিয়ে থাকতেছে আমার a, মাইনাস আর প্লাস এর মাইনাস। 2b ছিল 2b নিয়ে গেছে, কোনো কিছু না থাকলে 1 লিখতে হয়। এটা হলো আমার অঙ্কের নিয়ম। এখন উভয় পদে দেখতে হবে কি কমন যায়। উভয় পদে আছে দেখো a - 1, a - 1 কমন যায়। তাহলে a - 1 লিখলাম। তাহলে উভয় পদের মধ্যে a - 1 আছে, এজন্য আমি a - 1 কমন দিলাম। তাহলে কি থাকতেছে? থাকতেছে আমার a + 1 আর হলো -2b। a + 1, a - 1, a - 1 ছিল, তাহলে a - 1 কমন নিয়ে গেছে, থাকতেছে কি a + 1 আর -2b। শিক্ষার্থী বন্ধুরা, এইটা আমার উত্তর। এখন আমরা 18 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 18 নম্বরটা হলো x ^ 4 - 2x² + 1। এখানে যে কাজ করতে হবে সেই কাজটা হলো
দুই পাশকে বর্গ করতে হবে, দুই পাশকে বর্গ। এই যে x পাওয়ার 4, আমাদের জানার মতে 4 এর কোনো সূত্র নাই, স্কয়ারের সূত্র আছে আর কিউবের সূত্র আছে। তাহলে x পাওয়ার 4 কে আমরা অবশ্যই লিখব ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার দিব। আর এই 1 যে আছে, এই 1 কে আমি যেহেতু আমি এখানে স্কয়ারের সূত্র নিতেছি, অবশ্যই 1 এর উপরে স্কয়ার দিতে হবে। তাহলে দুই পাশকে বর্গ করলে হয় a প্লাস b হোল স্কয়ারের সূত্র, নয় a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। যদি প্রথম পদের পরে মাইনাস থাকে মাইনাসের সূত্র হবে, প্রথম পদের পরে যদি প্লাস থাকে প্লাসের সূত্র হবে। আর যেহেতু আমার অঙ্কের মধ্যে প্রথম পদের পরে মাইনাস আছে, অবশ্যই আমার এই সূত্র হবে a মাইনাস b হোল স্কয়ার। এখানে a বলতে x স্কয়ার, b বলতে 1, তাহলে a স্কয়ার লিখে ফেলেছি, b স্কয়ার লিখে ফেলেছি, শুধু কি লিখব আমি 2ab। তাহলে a স্কয়ার মাইনাস সূত্র 2, সূত্র কি হবে সূত্র 2a, এখানে a বলতে কত x স্কয়ার, b বলতে 1। আমরা যদি একটু খেয়াল করি এই পুরো লাইনটাকে যদি আমি ক্যালকুলেশন করি, উপরের লাইনটুকু আমি পেয়ে যাব। কারণ ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার x পাওয়ার 4, 2 কে যদি 1 দিয়ে গুণ করে 2, সাথে আছে x স্কয়ার, 1 2 বার 1 হবে। তাহলে এই পুরো লাইনকে আমি কি লিখতে পারি, পুরো লাইনকে আমি লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি পুরো লাইনটাকে। আর a মাইনাস b হোল স্কয়ার মানে এটা কয়বার, এটা অবশ্যই 2 বার। এটা কয়বার, এটা অবশ্যই কি 2 বার। তাহলে x স্কয়ার মাইনাস 1 আবার x স্কয়ার মাইনাস 1। এখন যে কাজ করব সেই কাজটা হলো এই যে সূত্র আছে x এর উপরে স্কয়ার দিলাম, x এর উপরে স্কয়ার আবার 1 এর উপরে স্কয়ার দিলাম, 1 বা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেই কাজটা হলো স্কয়ারকে আমি রেখে দেব, ভিতরে শুধু সূত্র নিয়ে যাও। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হয়ে যাবে। অর্থাৎ বাইরে যে স্কয়ারটা আছে স্কয়ারটাকে আমরা রেখে দেব, শুধু ভিতরে আমরা সূত্র করব a স্কয়ার মাইনাস b স্কয়ার। মনের উপরে স্কয়ার দেওয়া আছে কথা না দেওয়া একই কথা। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, আর উপরে যে স্কয়ারটা আছে স্কয়ার থেকে যাবে। তাহলে x প্লাস 1 কয়বার, 2 বার। তাহলে x প্লাস 1 হোল স্কয়ার, আবার x মাইনাস 1 কয়বার, 2 বার, x মাইনাস 1। শিক্ষার্থী বন্ধুরা, এটি আমার উত্তর।